গত ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে শুধু নয়, দেশের আরও ১১টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়ে গেছে এসআইআরের কাজ। আর নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা, বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন। তারাই ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। আর গত ১৩ই নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার থেকেই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির বা এসআইআর সহায়তা কেন্দ্র। এই শিবিরে এই ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও উপস্থিত থেকে নিজে হাতে এই ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। পাশাপাশি এদিন এই শিবিরে মানুষের সাহায্যার্থে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস, উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আজিজুল মণ্ডল, উপস্থিত ছিলেন এই ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি মিজানুর রহমান, এই ওয়ার্ডের মহিলা সভানেত্রী ঝুমা সেন, যুব সভাপতি স্বপন শীল, খোকন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা। এই ওয়ার্ডের বিভিন্ন শিবিরে প্রায় ৫০০-র বেশি মানুষ নিজেদের ফর্ম ফিল আপ করান। এই ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও তৃণমূল কংগ্রেসের এই এসআইআর সহায়তা কেন্দ্র নিয়ে ঠিক কি বললেন শুনুন। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক মহাশয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ওনাদের আদেশে এবং ওনাদের সহযোগিতায় যেভাবে আমাদের গাইড করছেন। সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। এবং এসআইআর নিয়ে মানুষের যে বিভ্রান্তমূলক একটা পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্র সরকার, এই কেন্দ্র সরকার যেখানে ডবল ইঞ্জিনের রাজ্য চালাচ্ছে সেখানে কিন্তু এসআইআর করছে না। কিন্তু এতটা বলতে পারি আমরা, আমাদের মাথার উপরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের ৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট, বুথ সেক্রেটারি থেকে শুরু করে বিএলএরা যে কঠিন পরিশ্রম করেছেন এবং দলের কর্মীরা যে কঠিন পরিশ্রম করে চলছেন, এনাদেরকে আমি আমার তরফ থেকে, আমার মাদারের তরফ থেকে, যুব তরফ থেকে, মহিলার তরফ থেকে এবং সংগঠনের তরফ থেকে, বুথ কমিটি মেম্বারদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। এই এসআইআর নামক একটা লড়াইয়ে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটা মানুষ খুব সজাগ। আমরা যেভাবে আমাদের নেত্রী বলেছেন, একটি সঠিক ভোটও নষ্ট হতে দেওয়া হবে না, দেওয়া হতে দেব না। ৬ নম্বর ওয়ার্ড থেকে আমি বলতে পারি, জোর গলায় বলতে পারি, যেভাবে আমরা পরিশ্রম করছি, আমার কর্মীরা, আমার সাথীরা, বন্ধুরা, আমাদের সিনিয়র নেতৃত্বরা যেভাবে আমাদের সহযোগিতা করছে, আমরা একটা ভোটও এই পূর্ব কেন্দ্র কেন আমাদের সারা পশ্চিমবঙ্গে একটা ভোটও আমরা নষ্ট হতে দেবো না, মানুষের অধিকার থেকে বঞ্চিত হতে দেবো না, এটা জোর গলায় আমরা বলছি। তাই বলবো, আগামী দিনেও আমরা এভাবে একত্রভাবে লড়াই করব। আমাদের ৬টা বুথ এবং আমাদের জনসংখ্যা ৫,৫০০-এর উপরে আছে এবং ৬টা বুথে আমরা ৪ জায়গায় আমরা বুথ ক্যাম্প করছি। এছাড়াও আমাদের নেতৃত্ববর্গদের আমাদের নির্দেশ দেওয়া আছে এবং আমাদের সঙ্গে তাদের যোগাযোগ চলছে। অনেকে বাড়ি থেকেও আমরা ক্যাম্প করছি, কারণ সকাল হতে অনেক লোক আছে যারা ক্যাম্পে পৌঁছাতে পারছে না, বৃদ্ধ লোকেরা আছে, সেখানে আমাদের কর্মীরা গিয়ে সেইগুলো কাজ করে দিচ্ছে, হেল্প করছে, সহযোগিতা করছে মানুষের পাশে থেকে। এবং ওয়ার্ড হাউস হিসাবে আমাদের ওয়ার্ড কমিটি মেম্বারে, আমাদের পার্টি অফিস থেকে, আমাদের ওয়ার্ড অফিস থেকে আমরা পুরো সম্পূর্ণ এসআইআর এর কাজটা আমরা সম্পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এখন এখন অবধি সকাল থেকে এখন অবধি আমাদের ৫০০ লোকের অধিক লোকের ফর্ম ফিল আপ হয়ে গেছে। না, সমগ্র ভারতবর্ষই ভীত, কারণ এই এসআইআর নামক ক্ষোভে এখন অবধি সঠিকভাবে যে কি চাই আর কি চাই না এখনো নির্বাচন কমিশন মানুষের কাছে তুলে ধরতে পারেনি। এবার সেটা স্পষ্টবাদী বলতে পারি, জোর গলায় বলতে পারি, দিল্লি সরকারের অধীনে আমাদের এখন নির্বাচন সরকার চলছে, কারণ এখানে মানুষের কোনো অধিকার নেই। প্রথমে বলছে ছবি লাগবে, হঠাৎ করে বলছে ছবি লাগবে না। আর আমি বিশেষ জোর গলায় বলবো, খণ্ডন করব, কারণ যে লোক যে বুথে থাকে সেই লোক সেই বুথেরই বিএলএ হবে। নতুন করে আবার একটা আইন নিয়ে এসে বলছে যে বিজেপির আমাদের বিরোধী দলনেতা উনি বলছেন যে আপিল করেছেন যে কোনো কেন্দ্রের যে কোনো মানুষ এসে যে কোনো বুথে ঢুকে সে বিএলএর কাজ করতে পারবে। আরে বাবা, তোমাদের হাতে বিএলএ নেই, ছেড়ে দাও না, কেন এত নাটক করছো? পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। বিরোধী মানে নেই।
জোর করে তুমি এখন অন্য জায়গাতে বুথ প্রেসিডেন্ট বুথ বিএলএতে নিয়ে এসে তুমি এখন এসআইআর কাজ করাবে? লজ্জা লাগে না? তোমার হাতে একটা কর্মী নেই, তোমাদের লোক নেই, বিএলএ নেই, তোমরা মানুষের মাঝে সাহায্য করতে পারছো না, শুধু বিভ্রান্ত ছড়াচ্ছ চারিদিকে। একটা এর আগে নিয়ে এসেছিলে তোমরা নোটবন্দি, তারপরে তোমরা আনলে জিএসটি, এখন নিয়ে আসলে এসআইআর। এই করেই কি মানুষের জীবন নাশ হবে? এখন অব্দি কত লোকের প্রাণ চলে গেছে এসআইআর চিন্তা করে, কত বৃদ্ধ লোকের প্রাণ চলে গেছে, কত লোক আত্মঘাতী হয়েছে। এটা দিকে এসআইআর, এইদিকে কিন্তু নির্বাচন কমিশন কেন? এবং নির্বাচন কমিশনকে আমি শ্রদ্ধা জানাবো, কিন্তু নির্বাচন কমিশনে যেভাবে তারা কেন্দ্র সরকার অধীনে চলছে তাকে আমরা মেনে নিতে পারছি না। সেটা খুবই লজ্জিত এবং খুবই দুঃখজনক। স্যার চলছে এখানে কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 2002 সমস্ত ওয়ার্ডের সমস্ত বুথ প্রেসিডেন্ট সমস্ত সবাই থেকে বাবার নাম ক্লাব সবাই মিলিয়ে করছে। বাবার নাম এবং বয়স্ক লোক যারা আসতে পারে না তাদের বাড়িতে গিয়ে আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কর্মীরা যে ফর্মটাকে সুন্দরভাবে ফিল আপ করে দিচ্ছে। এবং আমাদের নির্দেশ পুলক রায় মহাশয় এবং আমাদের চেয়ারম্যান অভয় দাস তার নির্দেশে আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা ডেভিড রাম, আমরা দুয়ারে কাউন্সিলর বলে থাকি, সেইটা কিন্তু এই এসআইআর হতে সমস্ত মানুষ বুঝতে পারছে সে দুয়ারে কাউন্সিলর। কারণ হচ্ছে যতগুলো বুথ ততগুলো সেইরকম ক্যাম্প করে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে। যারা বয়স্ক মানুষ আসতে পারেনি বুথ প্রেসিডেন্টরা বাড়ি বাড়ি যেয়ে সেই সব ফর্ম সুন্দরভাবে ফিল আপ করে দিচ্ছে, কারণ আতঙ্ক যাতে না হয়। আর আমাদের 6 নম্বর ওয়ার্ডে কোনো আতঙ্ক হওয়ার কোনো জায়গায় নেই, কারণ আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিন রাত সেইভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে করে যাচ্ছে। করার জন্যে সমস্ত আমাদের কর্মী এবং আমাদের সমস্ত দলের নেতৃত্বের অসংখ্য ধন্যবাদ জানাই। 6 নম্বর ওয়ার্ডে কীভাবে কাজ হচ্ছে, 4 তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু হচ্ছে। প্রতিটা 6টা বুথে মানে আমাদের কর্মী এবং জনসাধারণ মিলে যে হারে উৎসাহ হয়ে ফর্মগুলো নিচ্ছে এবং আমাদের বিভিন্ন দপ্তরে বিভিন্ন বুথে বুথে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা বিহারের মতো আর ভুল করতে চাই না। বিহারের সরকার এবং নির্বাচন কমিশন মিলে যে হারে নামগুলো বাদ দেওয়া ভোট হলো, সেটা বাংলা আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বুঝে গেছেন। এবং আমাদের আছে আমাদের হাওড়া জেলার গর্ব মাননীয় পুলক রায় মহাশয়, যার জন্য প্রতিটি কর্মী সাধারণ মানুষ সজাগ হয়ে আছে, একটাও নাম না বাদ যায়, যার জন্য দিনরাত পরিশ্রম করে 6 নম্বর ওয়ার্ডের প্রত্যেক কর্মী বিএলএ টু কাউন্সিলরের উৎসাহে আমরা সবাই মিলে লেগে পড়েছি। একটাও ধন্যবাদ যাতে সবাই সবার নাম যেন থাকে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।